এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রবিবার 2016 সালের প্যানেলে নতুন করে নিয়োগ পরীক্ষা করাতে চলেছে এসএসসি। পরীক্ষার একদিন আগেই ফের নিয়োগের পরীক্ষা নিয়ে বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নতুন নিয়োগের পরীক্ষাকেও অবৈধ আখ্যা দিলেন বিরোধী দলনেতা। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন, 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। বহু দাগিরাও পরীক্ষায় বসছেন এই অভিযোগ তোলার পাশাপাশি পরীক্ষার আগেই দেদার প্রশ্নপত্র বিক্রিরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। সুপ্রিম কোর্ট স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, কোনোভাবেই দাগিরা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না। এমনকি যারা নিয়োগপত্র পাননি এমন দাগিদেরও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এত কিছুর পরও কি রবিবারের পরীক্ষা সম্পূর্ণ দাগিবিহীন করতে পারবে এসএসসি? এ বিষয়ে শুভেন্দুর অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি এসএসসির চেয়ারম্যান। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া। না, আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সবই পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেব না। এসএসসিও রাজ্যের করা রিভিউ পিটিশন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট, তাই চাকরিহারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হচ্ছেই। যদিও এতদিন বাদে চাকরিহারাদের মধ্যে কতজন ফের সফল হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে। সীতার অগ্নি পরীক্ষা শোনা যাচ্ছে রাজ্য সরকার নাকি 50,000 টাকা করে রাজ্য সরকারের লোকজন আর কি কোশ্চেন বিক্রি করছে। এই ধরনের নানা ধরনের অভিযোগ আসছে, আমরা পাচ্ছি। মুখ্যমন্ত্রী তাদের বেচারা বলেছেন এবং যোগ্যদের চাকরি দিতে না পারলেও ঘোষিত অযোগ্যদের পাশে দাঁড়াবার ঘোষণা উনি দিয়েছেন। যোগ্য অযোগ্য বিতর্কের আবহেই রবিবার নিয়োগ পরীক্ষায় বসছেন 3 লক্ষ চাকরি প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন হাজার হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাও। শেষ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় নাকি নতুন কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়ে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।